আজকে একটি সোজা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে এই শীতকালীন প্রধান সবজি সেটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি। তো দেখো একদম সোজা রেসিপি। ফার্স্টে মিক্সিং বোলের মধ্যে তোমাদেরকে নিতে হবে আদা, পেঁয়াজ, টমেটো সব একটা একটা করেই নেবে। আদার কোয়ান্টিটিটা একটু বেশি রাখবে, আর যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে একটু কাঁচা লঙ্কা নিয়ে নিতে হবে। দেখো প্রতিদিনের খাবারের রেসিপিতে খুব বেশি তেল মশলা আমরা ইউজ করি না, তো সিম্পল একটা রেসিপি দেখাচ্ছি, চটজলদি তৈরি হয়ে যাবে, একদম 15 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। একটা কড়ার মধ্যে তেল দিয়ে দেবে, দিয়ে তার মধ্যে বিশেষ কিছু না, তোমাদের যতটা তেল লাগবে ততটা। আমরা এখানে ননস্টিকের কড়া ইউজ করেছি, তেলটা একটু কম দিলেও চলে বা না দিলেও চলে, তোমরা সবাই জানো ননস্টিকের কড়া কিন্তু যারা অয়েল ফ্রি খাবার খেতে চাও তাদের জন্য একদম পারফেক্ট। তো কড়ার মধ্যে একটা তেজপাতাই কেটে দিয়ে দিলাম। এবার তার মধ্যে ফুলকপি দিয়ে দিতে হবে। দেখো এই প্রসেসটা তোমরা আগে থেকে ফুলকপি বয়েল করে রাখার যে প্রসেস, সেটা কিন্তু আগে থেকেও করে নিতে পারো। যেমন তোমরা যদি ইলেকট্রিক কেটেলের মধ্যে ফুলকপি বয়েল করো বা যে কোনোভাবে তোমরা যদি বয়েল করে আগে থেকে রাখতে পারো, তাহলে এই রেসিপিটা আরও তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো ফার্স্টে তোমাদেরকে আর একটা কড়ার মধ্যে একটু তেল নিয়ে তার মধ্যে কিন্তু বড়িগুলোকে ভেজে নিতে হবে। তো যারা মাছ দিয়ে খেতে চাও না তারা কিন্তু বড়িও দিয়ে খেতে পারো। এই যে বড়িটা, এটা সম্পূর্ণভাবে আমার বাড়িতে বানানো, কেউ রেসিপি চাইলে জানতে চেয়েও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে বড়ি বানাতে হয়। এটা হচ্ছে তোমাদের চাল কুমড়োর বড়ি। এই বড়িটা তোমরা সাইডে ভেজে রাখবে, খুব বেশি নয়, একটু গোল্ডেন ব্রাউন হলেই তুলে নেবে। বড় জোর 2 থেকে 3 মিনিট টাইম লাগবে। তারপর কড়ার মধ্যে তোমরা একে একে মাছগুলোকে দিয়ে দেবে। আগেই বলি এই মাছটা অনেকটা কোয়ান্টিটিতে ছিল, তো আমরা আগে 2 দিন খেয়ে ফেলেছি, এই দিন লাস্টের দিনটা এই 3 পিস ছিল। তো এটা দিয়েই তার সাথে একটা বাটা মাছ দিয়েও রান্না হচ্ছে, মানে সব রকম কিছু দিয়ে রান্না হচ্ছে। এর মধ্যে ফুলকপির মধ্যে এবার হলুদ গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়ার পর নামিয়ে নেবে। এবার কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে, বা না দিলেও পারো, ওই তেলেই হয়ে যাবে। তার মধ্যে ওই যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা বানিয়ে নেবে, আর একটু ঢাকা চাপা দিয়ে পেস্টটা তোমরা রেখে দেবে, তাহলে দেখবে তেল তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। এবার নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো পরপর তোমাদেরকে দিয়ে দেবে, আর প্রত্যেকটা মশলা নিজেদের টেস্ট অনুযায়ী বা নিজেদের মতো করে দেবে। আমি মোটে 1 চামচ করে ব্যবহার করেছি, তার বেশি নয়। এবার তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দেবে, আর ওই মশলা করা যে বাটিটা ছিল, মিক্সিং বোলটা, ওটা ধুয়ে যে জলটা আসে সেই জলটা অল্প একটু দিয়ে দেবে। তাতে কি হবে, গুঁড়ো মশলাগুলো ওই আদা রসুনের যে পেস্টটা ছিল সেই পেস্টটার সাথে মিশতে একটু সুবিধা হবে। এরপর দিয়ে দিলাম ধনেপাতা বাটা। এটা কিন্তু বিলাতি ধনেপাতা না, এটা একদমই আমাদের দেশি যে ধনেপাতা রয়েছে সেই ধনেপাতা বাটাই দিয়েছি, আর এর সঙ্গে একটা কাঁচা লঙ্কাও ছিল। তো এইবার যখন মশলাটা আর একটু কষে যাবে, তখন তার মধ্যে আমরা দিয়ে দেবো রাখা ফুলকপিগুলো, আর সেদ্ধ করে রাখা আর কি অ্যাকচুয়ালি। তো সেই ফুলকপিগুলো দিয়ে দেবো, বড়িগুলো দিয়ে দেবো, আর মাছটা এই মুহূর্তে দেওয়ার দরকার নেই, মাছটা ঝোল দেওয়ার পর আমরা মাছটা দেবো। তো এই অবস্থায় আমরা যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী তার থেকে একটু বেশি ঝোলটা দেবো। দেওয়ার পর দেখবে মশলাটা একটু ভালো করে মিক্স করে নেবে। এই মুহূর্তে কিন্তু আমরা মাছগুলো দিয়ে দিয়েছি, যখন ঝোলটা একটু ফুটে যাবে তখন মাছটা দিয়ে দেবো। এই হয়ে গেছে আমাদের শীতকালীন প্রথম সবজি। আর শীতকালীন সবজির কেমন লাগলো ভিডিওটা জানিও। এরকম সিম্পল রেসিপি দেখার জন্য তোমাদেরকে কিন্তু এই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর দেখতে হবে পরের ভিডিও।